ইসরায়েলি হামলার জবাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন বলেছেন, গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলের লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে। ইরান আইডিএফ সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য কাজ করছে। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযান এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও আবাসিক স্থাপনায় 5 দফা দাবি হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রধান কমান্ডার হোসেইন সালামি, জ্যেষ্ঠ 2 পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানসি এবং খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।